অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল দিনের প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী। খুশি করতে নয়, বাস্তবতা বুঝে প্রকল্প নেবে সরকার। খসরু, ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি সহ্য করা হবে না মিনু। লেবুর দামের রেকর্ড, মাংসে বাড়লেও কমেছে মাছের বাজার। আসসালামু আলাইকুম, খুরশেদা কাকুলি স্বাগত জানাচ্ছে এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল। ভাষা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে শহীদ মিনার চত্বর। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ ও র্যাব। এইচ.এম. মেহেদী হাসানের রিপোর্ট। আর কয়েক ঘন্টা পরেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে উঠবে লোকে লোকারণ্য। তাই সবার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে এই বিশেষ তৎপরতা। কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। শহীদ মিনার এলাকা ঘুরে একথা জানান ডিএমপি কমিশনার। বলেন, নিয়োজিত থাকবে 15,000 পুলিশ। আর পুলিশ ও অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে নিরাপত্তা সাজিয়েছে র্যাব। আমাদের ইনার প্যারিমিটার, আউটার প্যারিমিটারে আমাদের ফোর্স আছে এবং আমরা কয়েকটা সেক্টরে ভাগ করেছি। প্রত্যেকটা সেক্টরই আমাদের ফুড পেট্রোল, গাড়ির পেট্রোল এবং স্ট্রাইকিং রিজার্ভ থাকবে। এছাড়াও আমরা অত্র এলাকাটি ভালোভাবে সুইপিং করেছি। আমাদের বোম ডিসপোজাল টিম স্ট্যান্ড বাই থাকবে। এছাড়া পুরো এলাকাটা কি আমরা 64টি ক্যামেরার মাধ্যমে এটা আপনার সিসিটিভির আওতায় নিয়ে এসেছি। অমর একুশের অনুষ্ঠানেও কোনো নিরাপত্তা শঙ্কা নেই। তথাপি আমাদের নিয়মিত মোতায়েনের পাশাপাশি সোয়াট, ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল টিম, ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। এছাড়া গোয়েন্দা নজরদারি সহ সাইবার মনিটরিংও জোরদার করা হবে। এদিকে শেষ সময়ে শহীদ মিনারের আশেপাশের সড়ক রঙিন করতে আলপনায় ব্যস্ত সময় পার করছে চারুকলার শিক্ষার্থীরা। রংতুলিতে ভাষা শহীদদের বীরত্বগাথা তুলে ধরার এই কাজে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত তারা। কি করা হবে, কোন ধরনের ছবি আঁকা হবে, কারা কোথায় কাজ করবে, সবকিছুরই পরিকল্পনা থাকে আগে থেকে। শহীদ মিনারের সামনে কাজ করতে পারতেছি, এরকম সুযোগ পুরো বাংলাদেশের কয়েকজন মানুষই পায়। খুবই ভালো লাগছে। আমাদের চারুকলা অনুষদ এটা আগে থেকেই কিন্তু এই সাজসজ্জার কাজটা করে। ফলে হচ্ছে কি যে আমাদের এটা একটা একাডেমিক প্রোগ্রামের মতোই অনেকটা বলা যায়। আমাদের গোটা চারুকলার যত শিক্ষক, শিক্ষার্থী, এমনকি সাথে আমাদের অ্যালামনাই যুক্ত হয়, বিশিষ্ট শিল্পীরা এসে এখানে কাজ করেন। মধ্যরাতে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সহ বিদেশি কূটনীতিকরা। পরে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে শহীদ মিনার। এইচ.এম. মেহেদী হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতির খবর জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন স্টাফ করেসপন্ডেন্ট জুবায়ের প্রধান। সরাসরি বলছি কথা তার সাথে। জুবায়ের, শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুতির কি চিত্র দেখছেন? কাকলি, অমর 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে পুরো শহীদ মিনার প্রাঙ্গণ এবং এর আশেপাশের এলাকায় কিন্তু যে আলপনার রঙে একদম ছেয়ে গিয়েছে। শহীদ মিনারে যে পাদদেশ সেখান থেকে শুরু করে রাস্তার যে অংশ সেখানেও কিন্তু আলপনার রঙে কিন্তু রঙিন করা হচ্ছে। এখানে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী সহ যারা শিল্পীরা রয়েছেন তারা কিন্তু এখানে যে আলপনা সেটি তারা এখানে করছেন। একই সাথে শুধু এই আলপনাই নয়, এর আশেপাশে যে দেয়ালগুলো রয়েছে এই শহীদ মিনারের, কেন্দ্রীয় শহীদ মিনারের আশেপাশে, সেখানেও আমরা দেখছি যে 52-র যেই স্মৃতিবিজড়িত যে বিষয়গুলো রয়েছে সেগুলো তারা ফুটিয়ে তুলছেন এবং সেখানেও তারা বিভিন্ন স্মৃতিচিহ্ন তুলে ধরছেন। আসলে 52-র যে উত্তাল দিনগুলো সেই স্মৃতি কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। শহীদ মিনার প্রাঙ্গণের যেই চিত্র সেটি কিন্তু ইতিমধ্যে প্রস্তুত হয়েছে এবং আলপনার যে কাজ সেটি আমরা বেদিতে দেখেছি, তার পাদদেশে সেটি যেমন সম্পন্ন
হয়েছে, একই সাথে রাস্তার যে আলপনার কাজ, যেটি সজ্জিত করার কাজ, সেটি কিন্তু এখন চলমান রয়েছে। এখানে শিক্ষার্থী সহ সর্বস্তরের আমরা দেখছি যে মানুষের যে উপস্থিতি সেটিও কিন্তু এখানে রয়েছে। একই সাথে জানিয়ে রাখি যে আজ রাত 12:01 কিন্তু রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তিনি কিন্তু তাদের শ্রদ্ধা নিবেদনের পরপরেই কিন্তু এখানে যে মানুষের যে উপস্থিতি, তারপরেই কিন্তু সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে এসে যে শ্রদ্ধা নিবেদন সহ এবং সর্বস্তরের মানুষের যে শ্রদ্ধা নিবেদন বিগত সময়গুলোতে আমরা দেখি সেটিরই কিন্তু পুনরাবৃত্তি হতে যাচ্ছে এবং সেটিকে কেন্দ্র করেই পুরো শহীদ মিনার প্রাঙ্গণ, যে ভাষা শহীদ, যারা বীর শহীদরা রয়েছেন, দেশের যে সূর্য সন্তান যারা রয়েছেন, তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করার জন্য এই যে আয়োজন কেন্দ্র শহীদ মিনারে, সেটি কিন্তু এখন চলমান রয়েছে। এবং নিরাপত্তার যে বিষয়, এখন আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় রাস্তায় ব্যারিকেড সে ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং পুলিশের যে উপস্থিতি আগামীকাল থেকে শুরু করে, অর্থাৎ জননিরাপত্তার জন্য যা কিছু প্রয়োজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সেটিও কিন্তু নিশ্চিত করা হচ্ছে। 1952 সালে যেই সালাম, রফিক, শফিক, বরকত, শফিউর সহ এই যে যারা শহীদ হয়েছেন, ভাষার জন্য যারা জীবনকে তাদের উৎসর্গ করেছেন, সেই শহীদদেরকে কিন্তু শ্রদ্ধা ভরে স্মরণ করার জন্য মানুষজনের যে উপস্থিতি, আগামীকালকে সর্বস্তরের মানুষের উপস্থিতি যেমন থাকবে, সকল প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক তাদের উপস্থিতিও কিন্তু এখানে কিন্তু থাকবে। এখন আমরা দেখছি যে আলপনার যে কাজ, যে রঙিনভাবে যে রাস্তার কাজগুলো রাস্তার মধ্যে রঙিন করা হচ্ছে, সুন্দর করে সাজানোর যে চেষ্টা সেটি কিন্তু তারা এখন করে যাচ্ছেন। তাদের তুলিতে ভাষা শহীদদের যে বিষয়টি সেটি কিন্তু তারা কিন্তু ফুটিয়ে তোলার একটি চেষ্টা কিন্তু করছেন। আমরা দেখছি যে কেন্দ্রীয় শহীদ মিনার কিন্তু পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য আগামীকালকে যেটি হবে রাত 12টার পরপরই, সেটির জন্য একদমই প্রস্তুত রয়েছে। এখন আসলে রাস্তা এবং আশেপাশের যে দেয়ালগুলো রয়েছে সেখানে ভাষা শহীদদের যে স্মৃতি, উত্তাল সময়ের সেই স্মৃতিগুলো তারা ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। তো কাকলি, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে। দর্শক, জানছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারের প্রস্তুতির খবর। দেশের অর্থনীতি সচল ও সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করবে জানিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রামকে সত্যিকারের বাণিজ্যিক রাজধানী হিসেবে রূপান্তর করতে বিনিয়োগ বাড়াবে সরকার। মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে প্রথমবারের মতো নিজ বিভাগে ফিরে এসব কথা বলেন তিনি। এদিকে রাজশাহীতে আয়োজিত অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান বলেন, ভূমি খাতে দুর্নীতি সহ্য করা হবে না। আরও জানাচ্ছেন নাজিবুর রহমান। সরকারের দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় সফর করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। জানান, বাস্তবমুখী প্রকল্প প্রণয়ন করবে সরকার। এছাড়া বিদেশি বিনিয়োগ আনতে সরকার কাজ করবে বলেও জানান অর্থমন্ত্রী। সবার প্রত্যাশা পূরণ করার জন্য কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে। এটাই হচ্ছে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসছে, অনেক বড় দায়িত্ব। দেখা যাক কি হয়, চেষ্টা করব সবাইকে নিয়ে, সবকিছু নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ। আশা করি সামনের দিকে যেতে পারবো, ভালো করতে পারবো আশা করি। এদিকে শুক্রবার নিজ নির্বাচনী এলাকায় যান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সেখানে আয়োজিত এক অনুষ্ঠানে ভূমিমন্ত্রী বলেন, মন্ত্রী পরিষদ সভার সিদ্ধান্ত অনুযায়ী দুর্নীতি মুক্ত করা হবে ভূমি খাতকে। আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সততাই যার পথ চলার পথ, আমরা তাকে অনুসরণ করি। সততা এবং কঠোর পরিশ্রম জনগণের ভাগ্যের পরিবর্তন এবং সকল দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন করাতে আমরা সবাই কাজ করছি। আমি বড় কিছু শেখার চেষ্টা করছি, তবে কোথাও অনিয়ম দুর্নীতির কোনো প্রশ্নই আসে না। ভূমি সংক্রান্ত সেবাদের ক্ষেত্রে কর্মকর্তাদের দক্ষতা নিয়ে কাজ করার তাগিদও দেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। নাজিবুর রহমান, এনটিভি নিউজ ডেস্ক। নকলমুক্ত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি দেশের শিক্ষাঙ্গনকে মাদক, সন্ত্রাস ও ইফটিজিং মুক্ত করতে প্রয়োজন মতো সবকিছুই করা হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। দুপুরে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তন মতবিনিময় শেষে এসব কথা জানান তিনি। আগামী দিনের বাংলাদেশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গড়ে তুলব ইনশাআল্লাহ, এই কথাই আপনারা দিতে পারি। মাদক মুক্ত করা হবে, সন্ত্রাস মুক্ত করা হবে, ইফতিজিং মুক্ত করা হবে।
নকল যেভাবে যাত্রা শুরু হয়েছিল কচুয়া থেকে, মাদকমুক্ত যাত্রা আমরা কচুয়া থেকে শুরু করব। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, দেশের পররাষ্ট্র নীতি হবে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সবার সঙ্গে বন্ধুত্ব। দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার নিজ বাড়িতে সাংবাদিকদের কাছে তিনি একথা জানান। দেশের সাথে আমাদের সমমর্যাদা নিয়ে আমাদের সম্পর্ক থাকবে, সকল দেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক থাকবে, বন্ধুত্ব থাকবে, কিন্তু সেটা হবে সমতার ভিত্তিতে, পারস্পরিক মর্যাদার ভিত্তিতে, এবং অবশ্যই বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের মানুষের স্বার্থকে সব 1 নম্বর প্রায়োরিটি দিয়ে সকল পররাষ্ট্রনীতি বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। রমজানে স্থিতিশীল বেশিরভাগ পণ্যের দাম, তবে চাহিদা বেড়ে যাওয়ায় লেবু, শসা ও বেগুনের দাম বেড়েছে বেশ খানিকটা। কেজি প্রতি 50 টাকা বেড়ে গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকা। দাম ঊর্ধ্বমুখী ব্রয়লার ও সোনালী মুরগিরও, তবে আগের দামে বিক্রি হচ্ছে ডাল ও ছোলা। দেশি মাছের দাম কমেছে 50 থেকে 100 টাকা। সেলিম মালিকের রিপোর্ট। রমজান মানে বেগুন, শসা ও লেবুর বাড়তি চাহিদা আর হুহু করে দাম বেড়ে যাওয়া। এবারও এর ব্যত্যয় ঘটেনি। সপ্তাহের ব্যবধানে এসব পণ্যের দাম বেড়েছে গড়ে 20 টাকা করে। বেগুন 100 টাকা ছিল, এখন 120 টাকা। আর হলো আপনার শসাটা 100 টাকা ছিল, 120 টাকা একটু বাড়ছে। লেবু ছোটোটা 80 টাকা, মানে আগে 60 টাকা ছিল, এখন 80 টাকা। আর বড় সাইজটা 100 টাকা আলি। পুরোপুরি সুস্থি না, মানে আরও ক্রয় সীমার মধ্যে থাকতে হবে, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি যাতে সহজে ক্রয় করতে পারে। চাহিদা বেড়েছে গরুর মাংস, ব্রয়লার ও সোনালী মুরগির। কেজি প্রতি গরুর মাংসে বেড়েছে 50 টাকা, ব্রয়লারে 10 টাকা আর সোনালী মুরগিতে 20 টাকা। গত সপ্তাহে ব্রয়লার মুরগি ছিল 170-75, এই সপ্তাহে এখন 180 টাকা খুচরা। আর সোনালী ছিল 300 টাকা, আর এখন হয়েছে 320 টাকা। গরু মাংস গত সপ্তাহে ছিল 750, আর এখন বর্তমান হচ্ছে 800। দাম বাড়ার কারণ হচ্ছে প্রত্যেক গরুতে এখন 7 থেকে 8,000 টাকা বেশি। বাংলাদেশে একমাত্র যেখানে রমজানে অ্যাভেলেবল থাকলেও দাম বাড়ায় দেয়, কারণ মানুষের লাগবে। এটা আমাদের দুর্ভাগ্য। তবে কিছুটা স্বস্তি মাছের দামে। সপ্তাহের ব্যবধানে দেশি মাছের দাম কমেছে 50 থেকে 100 টাকা। দেশি রুই মাছগুলো 700-800 টাকা কেজি ছিল, ওগুলো এখন 600 টাকা আসছে। চাষেরগুলো ছিল 500 টাকা, ওগুলো 400 টাকায় আসছে। তারপরে আপনার এই তারাবাম ছিল 1200 টাকা কেজি, এখন 1000 টাকায় আসছে। যেমন এই পাবদা মাছ ছিল 500 টাকা কেজি, এখন 450 আসছে। বাজারে রমজানের ছোলা চাহিদা বাড়লেও এবার বাড়েনি দাম। স্থিতিশীল রয়েছে মসুর ও মুগ ডালের দামও। ভালো ছোলা হলো 100 টাকা, আর যেটা একটু নম্বর ছোলা এটা হলো 90 টাকা। 90 টাকা যাইতেছে। মসুর ডালের কেজি দেশিটা 160 টাকা যাইতেছে। পোল্ডার মসুরি এটা যাইতেছে আপনার 90 টাকা। আর মুগ ডাল 100, ভালো মানে যেটা 180-160 এরকম যাইতেছে। ঠিকই আছে, একটু কম হলে ভালো হয়, তবে কোনো অস্থিরতা দেখা যাচ্ছে না। এদিকে ব্যবসায়ীদের আশ্বাস, বাজারে পণ্যের ঘাটতি নেই। আগামী কয়েকদিনে দাম আরও কমার সম্ভাবনা রয়েছে। প্রতিদিনের বাজার প্রতিদিন করেন, স্টক করার দরকার নেই। মালের তো আছে, বাজারে তো মাল পাবেন, মাল তো স্টক শেষ হয় নাই। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। কৃষি, খাদ্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন বলেছেন, কৃষি জমিতে হেভি মেটালের মাত্রা বেড়ে যাওয়ায় উর্বরতা কমছে এবং খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। এ সমস্যা সমাধানে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। সকালে কুমিল্লা সার্কিট হাউসে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মন্ত্রী জানান, কমিটির চর থেকে মাটি কাটা রোধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসানের সভাপতিত্বে সভায় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুর রৌফ, প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবু সুফিয়ান ও পুলিশ সুপার আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। রমজান উপলক্ষে নওগাঁয় প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। দুপুরে জেলা প্রাণী সম্পদ চত্বরে এটি উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। এ সময় জেলা প্রাণী সম্পদ অফিসার ডক্টর মাহফুজার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল সহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রাণী সম্পদ দপ্তর জানায়, প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত 7 টাকা পিস হিসেবে 2400 পিস ডিম এবং 70 টাকা লিটার হিসেবে 200 লিটার দুধ ন্যায্য মূল্যে বিক্রি করা হবে। 25 রমজান পর্যন্ত চলবে এ কার্যক্রম। দিনাজপুরেও সুলভ মূল্যে গরুর মাংস, মুরগি ও ডিম বিক্রি শুরু হয়েছে।
রমজানের শুরুতে ঈদের আমেজে রাজধানীবাসী, এরই মধ্যে শুরু হয়েছে পরিবার পরিজনদের জন্য কেনাকাটা। শুক্রবার রাজধানীর গাউসিয়া, চাঁদনী চক ও নিউ মার্কেটে ভিড় দেখা গেছে ক্রেতাদের। ঈদ সামনে রেখে জমে উঠেছে রাজধানীর বিভিন্ন শপিং মল ও ফ্যাশন হাউসগুলো। নতুন পোশাক, আকর্ষণীয় অফার আর ট্রেন্ডি কালেকশন নিয়ে ক্রেতাদের ভিড় এখন চোখে পড়ার মতো। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পরিবার পরিজনের জন্য কেনাকাটা করছে সাধারণ ক্রেতারা। যারা ঈদের ছুটিতে আগেভাগে গ্রামের বাড়ি চলে যাবে, তারাই মূলত আপনজনদের কেনাকাটা সেরে ফেলতে মার্কেটমুখী হয়েছেন। কেউ ঘুরে দেখছেন ঈদ কালেকশন, আবার কেউ পছন্দের পোশাক কিনে বাড়ি ফিরছেন। বিভিন্ন রকম কোয়ালিটির আছে, যেমন ধরেন আপনার যদি একটু কাজ করা চান, যেমন ধরেন যদি 2500 থেকে শুরু করে 6-7 হাজার টাকা যদি নেন একটু ভালো পাওয়া যায় আর কি। প্রত্যাশা আছে এবার নতুন সরকার আইছে, ইনশাল্লাহ আমাদের বেচা ভালো হবে আমরা আশা করি। তো এবারের অন্যান্য তুলনায় আমাদের এবার টেনশন কম, কেননা ইনশাল্লাহ আমরা অল্পতেই যা হবে ইনশাল্লাহ উৎফুল্লমান থাকবে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।